এই পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা লায়ন ফরিদ আহমেদ কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন তো? সামনে নির্বাচন, পারবেন তো মাঠ গোছাতে? ইনশাআল্লাহ। ভোট ডাকাতের দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ। আজকের সভার সম্মানিত সভাপতি, নওগাঁ জেলা শ্রমিক দলের বিপ্লবী সভাপতি জনাব জিলুর ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্র নির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি। আজকের এই সভাকে যে আলোকিত করেছেন আমাদের নওগাঁর জামাই, আমাদের বড় ভাই রেল শ্রমিক দলের সভাপতি জনাব রফিকুল ভাই। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মিজানুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্র সংসদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট মঞ্জু ভাই, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক দল সহ মঞ্চভূমিত আছেন আমাদের ছিলেন, চলে গেছেন আমাদের নান্নু ভাই, সম্মানিত আহ্বায়ক বগুড়া নওগাঁ জেলা বিএনপি। উপস্থিত আছেন আমাদের আপনাদের খুবই প্রিয় মানুষ, এই এলাকার মা মাটি মানুষের নেতা জনাব জাহিদুল ইসলাম ধুলু ভাই। উপস্থিত আছেন শেখ রেজাউল ইসলাম ভাই, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি। জনাব আমিনুল হক বেলাল ভাই, যিনি আপনাদের এই নওগাঁ পৌর বিএনপির আহ্বায়ক, এবং আমাদের সদ্য সাবেক মেয়র, আপনাদের অত্যন্ত প্রিয়, যার সঙ্গে আপনারা অনেক দিন মনে হয় 15-16 বছর ধরে একটানা কাজ করে গেছেন, সেবা নিয়েছেন, সে আমাদের প্রিয় নেতা জনাব নাজমুল হক সানি ভাই সহ আমার সামনে উপবিত নওগাঁর 14টা ইউনিট থেকে আগত শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ, আবার সফর সঙ্গী, আমার বাড়ি আপনারা জানেন সান্তাহারে, আবার সান্তাহার পৌর শ্রমিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আদমদীঘি উপজেলা শ্রমিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, এখানে দুপচাচিয়া উপজেলা শ্রমিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, এবং আরেকজন মানুষ আছেন যাকে পরিচয় করে দিয়ে, তিনি হচ্ছেন আমাদের বগুড়া জেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক, রেল শ্রমিক দলের নেতা মোহাম্মদ আলী ভাই। আপনার এখানে উপস্থিত আছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখছেন বেশ কিছুদিন হলো ভিনদেশি কিছু মানুষ এই ফ্যাসিজমের পক্ষ নিয়ে ভ্যা করছে। তারা এই দেশে ওই ফ্যাসিজমকে আবার এস্টাবলিশ করতে চায়। আচ্ছা বলেন তো, এই বিএনপি যারা আমরা যারা করি, যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, যারা ধানের শীষে বিশ্বাস করি, যারা বেগম খালেদা জিয়াকে মা বলে বিশ্বাস করি, যাকে তারেক রহমানকে আমরা ভাই হিসেবে মেনে নেই, বলেন তো তাদের যে শক্তি, ইমানি যে শক্তি আছে, এই ইমানি শক্তির কাছে ওই তাবেদার, ওই ফ্যাসিস্ট, ওই লুটেরাদের কোন অস্তিত্ব আছে? বন্ধুগণ, দেখে 1971 সালে এরা পালানোর দল। আমি কিছু প্রমাণ দিয়ে যাচ্ছি। 1971 সালে জাতি যখন দুর্যোগ মহতে পতিত হলো, ঠিক তখন শেখ মুজিবুর রহমান এই দেশ ছেড়ে পালিয়ে তিনি স্বেচ্ছায় কারাবরণ করে পাকিস্তানে চলে গেলেন। সেদিন এখানে আবির্ভাব হলো এই বাংলার রাখাল রাজা, বাংলাদেশের সূর্য সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি একটা বক্তব্য দিলেন সেই 26শে মার্চ রাতে, বললেন ওই রিভোল্টের মাধ্যম দিয়ে পেয়েছি আজকের এই লাল সবুজের পতাকা, আজকের বাংলাদেশ। ঠিক এরপরে আবার পতিত হলো স্বৈরাচারের কবলে বাংলাদেশ। উদ্ধারে এগিয়ে আসলেন কে? দেশ মাতা, গণতন্ত্রের মা, শহীদ জিয়ার সহধর্মিণী তারেক রহমানের মা, আমাদের মা বেগম খালেদা জিয়া। উনি দীর্ঘ 9 বছর সংগ্রামের তখন বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই দেশ বাঁচাও মানুষ বাঁচার উপর থেকে আমরা পেয়েছিলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আমাদের নেতা যিনি ডাক দিয়েছেন, এই যে সবাই বলছে, অনেকে বলছে অমুকে মাস্টার মাইন্ড, তমুকে মাস্টার মাইন্ড বলছিলেন, আজকে বলে যাচ্ছে মাস্টার মাইন্ড। এই 17 বছর ধরে এই জুলুম, নির্যাতন, অত্যাচারের বিরুদ্ধে
যে ক্রমাগত সংগ্রাম করে বাংলার প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড থেকে ইউনিট থেকে সাধারণ মানুষকে সংগঠিত করে এক জায়গায় এনে যে নেতৃত্ব দিয়েছেন, সে আমাদেরই সন্তান, এই বাংলার সন্তান, দেশ নায়ক জনাব তারেক রহমান। তারেক রহমান হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। নেতৃবৃন্দ উনি কি বলেছেন? ফাইসলাকে কোথায় কোথায় ফয়সালা করে এদেরকে পরাজিত করে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, বলেন তো? উনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ। এই টেক ব্যাক বাংলাদেশের মাধ্যম দিয়ে 5 আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশকে সাধারণ দায়িত্ব এই মেহনতি মানুষের, এই মেহনতি জনতার। যে দেশে 12 কোটি ভোটারের মধ্যে 7 কোটি 35 লক্ষ শ্রমজীবী কর্মজীবী মানুষ, দায়িত্ব কি তারা এড়াতে পারে? আপনারা আমরা কি এড়াতে পারি এই দেশ গঠনে অংশগ্রহণের? আপনাদেরকে জাগ্রত হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে। এই শহীদ জিয়ার যে 19 দফা দিয়ে আমরা নিরঙ্কুশ সংগ্রামের মাধ্যম দিয়ে শহীদ জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, সুখী সমৃদ্ধশালী উৎপাদনশীল বাংলাদেশ গড়ে তুলেছিলেন। ঠিক তেমনি দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন ভিশন 2030। এই 2030 এবং এটির লেটেস্ট ভার্সন যেটা, সেটা হচ্ছে 31 দফা রাষ্ট্র মেরামতে। রাষ্ট্র মেরামত একদিন হয় না, এটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াকে এগিয়ে নিতে গেলে আপনাদের সবাইকে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত এই 31 দফা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে হবে। পারবেন না? যেখানে টোটাল ভোটারের 61% হচ্ছে মেহনতি মানুষ। আপনাদের উপরে তো দেশ, আপনাদের উপরে তো উন্নয়ন, আপনাদের উপরে উৎপাদনশীল, আপনাদের মাঝে বিপ্লব লুকায়িত আছে। আমরা চাই আমাদের এই শ্রমিক কর্মচারীদের মধ্যে যে ঘুমন্ত সিংহটা ঘুমিয়ে আছে, আমরা এই ঘুমন্ত সিংহকে জাগ্রত করতে চাই দেশের জন্য, জাতির জন্য, মানুষের কল্যাণের জন্য। বন্ধুরা, আপনারা নিশ্চয় অবগত আছেন, এই কিছুক্ষণ আগে অনেক বক্তব্য বলেছেন যে আজকে মানুষের অভাব হচ্ছে না। বিএনপি কোনো প্রোগ্রাম দিলেই অনেক মানুষ আসছে। নেতৃবৃন্দ, আপনাদের কাছে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদের প্রতি অনুরোধ করছি, যে ব্যক্তি এই দুঃসময়ে সংগ্রাম নির্যাতনে জেল জুলুম খেতে ওই পিছনের সারির যে লাস্টে ছেলেটা আছে আমার মিছিলের, তাকে আগায় নিয়ে আসতে হবে। সে থাকবে সবার সামনে। আবার আমরা শুনতে পাচ্ছি অনেক যারা ফ্যাসিস্টের দোষর যারা, তাদেরকেও হচ্ছে যে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। দেশ নায়ক তারেক রহমান বলেছেন কোন ফ্যাসিজমের জায়গায় বাংলার মাটিতে হবে না। এবং যেসব নেতৃবৃন্দ এগুলো করছেন, প্লিজ দয়া করে সব বন্ধ করে স্টপ করেন। এই মেহনতি শ্রমজীবী কর্মজীবী মানুষদেরকে এগিয়ে নিয়ে আসেন, যারা দুঃসময় আপনার সঙ্গে ছিল, যারা দুঃসময় আপনার পথে ছিল। আপনি অনেকে ভাবছেন যে, অনেকে বলে যে ফাইনাল তো ছিল না, আজকে চলে আসছে। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছে 7 কোটি বাঙালি ছিল, মাত্র মুক্তিযুদ্ধ 85,000। তাই বলে কি সবাই দেশ বিরোধী ছিলেন? আজকে এই যে বিপ্লব যে হয়েছে, এই বিপ্লবের অনেকে এদের অংশীদারিত্ব চাই। আমরা যখন দেখলাম 28 অক্টোবর আন্দোলন ফেল করলো, তখন আমরা শ্রমিক, বিএনপি সমস্ত দল মিলে একটা আমরা ফেলিওর অ্যানালাইসিস বের করলাম। দেখলাম ছাত্র এবং মেহনতি শ্রমিক জনতার কোনো একত্রিত হয়নি বলে আন্দোলনটা ফেলে পড়েছে। এইবার যে আগস্ট বিপ্লব, এই আগস্ট বিপ্লবের মধ্যে 422 জন নেতা কর্মী শহীদ হয়েছে এই জাতীয়তাবাদী পতাকা দলে যারা বিশ্বাস করে। আর এর মধ্যে আমার 72 জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে। আপনারা জানেন এটা? অন্য কোন সংগঠন বলতে পারে, দাবি করে বলতে পারে যে তাদের নেতা কর্মীরা শহীদ হয়েছে, আত্মহত্যা দিয়েছেন, মাস্টার মাইন্ড বানান আরেকজনকে না। আজকে জাতীয়বাদ যারা বিশ্বাস করে, তাদের রক্ত, তাদের ঘামের উপর দিয়ে আগের বিপ্লবের এই আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি। নেতৃবৃন্দ, অনেক বক্তা আছেন, বক্তৃতা করবেন, আমি শর্ট করে বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যারা জেল জুলুম খেটেছেন, আপনাকে হতাশ হবেন না। আপনারা এই বিশ্বাস আপনার থাকবেন সবার আগে ইনশাল্লাহ। আপনাদেরকে দিয়ে আগামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করা হবে এবং আপনারা হবেন সম্মুখসারী যোদ্ধা। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, নওগাঁ জেলা শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ ফরিদ ভাইকে তার সুন্দর গঠনমূলক সাংগঠনিক বক্তব্য রাখার জন্য।